সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বরাবরের মতো নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার ডাঁটা। অনেকে হয়তো শাপলার ডাঁটাটা জীবনে একবারও খাননি, কিন্তু খেয়ে দেখবেন যে এর স্বাদটা কত। আসলে আমি অনেক দিন ধরে খাইনি, মানে কখনো খাইনি। আর যখন থেকে আমি শাপলা ডাঁটা খাওয়া শুরু করেছি, সিজন আসলে শাপলা ডাঁটা আমি খেয়েই নেব, কারণ তখন আর বাদ দিই না। অথচ আগে ভাবছি কীভাবে খাই এগুলো। তো কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে আসি। আমি একটি ইলিশ মাছের মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথাটা মুচমুচে করে ভেজে নেব। সেই জন্য আমি আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করব না, আমি রান্না করব সরিষার তেল দিয়ে। তো ইলিশ মাছের মাথাটাও আমি সরিষার তেল দিয়ে ভেজে নেব। তো মাথাটা মুচমুচে করে ভেজে নিয়েছি। মুচমুচে করে ভেজে নিলে ভালো হয়। তো এখন আবারও দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে এলে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম আস্ত জিরা আর ফালি করে রাখা কিছু কাঁচামরিচ, আর দিয়ে দেব শাপলা ডাঁটা। একদম সহজ রান্না। শাপলা ডাঁটা দিয়ে কিছুক্ষণ পরে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। এভাবে নেড়ে চেড়ে দিলে সিদ্ধ হয়ে যাবে, সব একসাথে মিশবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দেবেন, কারণ শাপলা ডাঁটা এখন দেখা যাচ্ছে অনেকগুলো, কিন্তু সিদ্ধ হয়ে গেলে এগুলো অনেক কমে যাবে। এই জন্য লবণটা একটু প্রথমে কম দিবেন, তারপর আবার লাগলে পরে দিবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চা চামচ। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব যেন হলুদটা মিশে যায়। তো আমি যেভাবে রান্না করছি এভাবে আপনারাও রান্না করবেন, তাহলে দেখবেন যে আমার মতো সেম প্রসেসে স্বাদটা পাবেন। তো ফিরে এলাম 10 মিনিট পর। শাপলা ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন সিদ্ধ হয়ে কত কমে গেছে। ভালোবেসে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এখন দিয়ে দিব মাথাগুলো। তা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এই রান্নাটাতে বেশি ঝোল রাখা যাবে না, হালকা কি আরও শুকিয়েও নিতে পারেন। তো আমি একটু হালকা ঝোল ঝোল রাখি, ঝোলটা ভালো লাগে, আমার বাচ্চারা পছন্দ করে, এই জন্য আমি একটু হালকা ঝোল রাখি। আর এই শাপলা ডাঁটা রান্না করলে আমার বাচ্চা তো খুব খুশি।
অন্য কোনো তরকারি খাবে না, শুধু শাপলা ডাঁটার তরকারিটাই খাবে। যে এতটা মজা হয়। রান্না শেষ তো পরিবেশন করে ফিরে আসলাম। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব যদি করেন তাহলে পাশে থাকা বেল আইকন বা বাটনটি আর অল লেখার মধ্যে প্রেস করে দেবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আমার এই রান্নাটা একবার হলে আপনারা বাসায় করে খাবেন, অনুরোধ রইল। আর রান্না করে খাওয়ার পরে কেমন হয়েছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।